নমস্কার বন্ধুরা, আজকে আবারও চলে এসেছি একটি নতুন ভিডিও নিয়ে। আশা করি সবাই ভালো আছো। আজকে দেখে নেব যে কিভাবে রেশন কার্ডটা খুব সহজে ট্রান্সফার করে দেওয়া যায় এবং সেই সঙ্গে করে কী ডকুমেন্ট দিতে হবে এবং কত সময় লাগবে সমস্তটাই আমরা কিন্তু ডিটেলসে আলোচনা করে নেব। তবে আজকে মূলত যে ভিডিওটা সেটি হচ্ছে ভুলবশত কোনো পরিবারের বাচ্চা যদি অন্য কোনো পরিবারে অ্যাড হয়ে যায় তাহলে সেইটাকে কিভাবে নিজের পরিবারে ফিরিয়ে নিয়ে আসবো সেই সম্পর্কিত ডিটেলসটা আজকে দিয়ে দেবো। তবে এটাও বলে রাখি যে মূলত ট্রান্সফারের ক্ষেত্রে যে বিবাহিত মহিলার ক্ষেত্রে যে ট্রান্সফারের যে নিয়ম এবং এই ক্ষেত্রেও কিন্তু নিয়ম একই। ভিডিওটি স্কিপ না করে সম্পূর্ণ দেখবেন, আশা করি আমাদের এই ভিডিওটি সকলের উপকারে আসবে। চলুন বন্ধুরা, ভিডিওটা স্টার্ট করা যাক। সর্বপ্রথম আমরা ক্রোম ব্রাউজারটা ওপেন করে নেব। ক্রোম ব্রাউজার ওপেন হয়ে গেলে আমরা এখানে রেশন কার্ড বলে টাইপ করে দেব। এরপরেই রেশন কার্ডের যে প্রথম অফিসিয়াল ওয়েবসাইট ওখানে ক্লিক করে দেব এবং সিটিজেন হোম, নেক্সট কর্নার রাইট সাইডে যেটা অফিস অনুমোদিত প্রয়োজন পরিষেবা ওখানে করব। নেক্সট অ্যাপ্লাই অনলাইন। এখানে বলে রাখি বন্ধুরা, এখানে যে ব্যক্তির রেশন কার্ডটা ট্রান্সফার হবে তার আধার নাম্বারটা এন্টার করে নেব। এরপরেই সেন্ড ওটিপিতে অপশানে ক্লিক করব। আমাদের রেজিস্টার মোবাইলে ওটিপিটা চলে আসবে। ওটিপিটা চলে এলে আমরা কিন্তু এখানে এন্টার ওটিপিতে ওটিপি ক্লিক করে দেব। দেখতেই পাচ্ছেন বন্ধুরা, আমাদের ওটিপিটা চলে এসেছে এবং আমরা এন্টার করে দিয়েছি। নেক্সট সাবমিট ওটিপি। এখানে আমরা আমাদের রেশন কার্ডের ডিটেলস দেখতে পাচ্ছি। ইয়েস টিক বক্স চেক করে দিয়ে আমরা নেক্সট বটমে ক্লিক করব। এরপরেই আমাদের সমস্ত কিছু পরিষেবা ওপেন হয়ে যাবে এবং আমরা এখানে 14 নম্বর ফর্ম ফিল আপ করে নেব এবং 14 নম্বরে ক্লিক করে যে ব্যক্তি রেশন কার্ডটা ট্রান্সফার হবে সেই ব্যক্তি সিলেক্ট করে নেব। দেখতেই পাচ্ছেন বন্ধুরা, আমরা সিলেক্ট করে নিলাম এবং সিলেক্ট বেনিফিশিয়ারি করে আমরা কারণটা এখানে দিয়ে দেবো, যেহেতু সেপারেট ফ্যামিলি অপারেট বাই মিস্টেক ফর চাইল্ড যে অপশান আছে সেটা ক্লিক করে নেব এবং নেক্সটে ক্লিক করে দেব। এরপরেই এখানে একটা বিষয় বলে রাখা ভালো, এখানে যে ব্যক্তির পরিবারে রেশন কার্ডটা আনা হবে সেই ব্যক্তির পরিবারের রেশন কার্ড নাম্বারটা এন্টার করে নেব এবং নেক্সট বটমে ক্লিক করব। দেখতেই পাচ্ছেন বন্ধুরা, এখানে ডিটেলস চলে এসছে এবং আমরা এখানে আধার ভেরিফাই করে নেব। রেড কালারের আধার ভেরিফাই ক্লিক করব। আধারের যে মোবাইল নাম্বার লিঙ্ক করা আছে সেই নাম্বারে কিন্তু ওটিপিটা চলে যাবে। আমরা সেখান থেকে ওটিপিটা নিয়ে এখানে ইনপুট করে দেব। ওটিপিটা চলে এসছে, আমরা ইনপুট করে দিচ্ছি এবং সাবমিট ওটিপি অ্যান্ড নেক্সটে ক্লিক করব। এরপরেই দেখতে পাচ্ছেন বন্ধুরা, আমাদের কিন্তু এখানে ফাইনাল সাবমিট হওয়ার জন্য চলে এসছে। আমরা এখানে ফাইনাল সাবমিট করে দেবো। দেখতেই পাচ্ছেন বন্ধুরা, আমাদের অ্যাপ্লিকেশনটা সাকসেসফুলিভাবে সাবমিট হয়ে গেছে। আমরা কাস্টমারকে এর একটা প্রিন্ট আউট দিয়ে দিতে পারি। আমরা এরপরে চেক করে নেব যে এটা কতদিনের মধ্যে হয়ে যাবে। আশা করছি মোটামুটি বন্ধুরা 4-5 দিনের মধ্যে আমাদের এই সাবমিটটা হয়ে যাবে এবং সাকসেসফুল হয়ে যাবে। আমরা দেখে নেব যে পুনরায় অ্যাপ্লিকেশানটি যে ফ্যামিলির সঙ্গে অ্যাড করতে চেয়েছিলাম সেই ফ্যামিলিতে অ্যাড হয়েছে কি না। দেখুন বন্ধুরা, আমরা সেই ব্যক্তির আধার নাম্বার এন্টার করে নেব এবং ওটিপি ক্লিক করব। যেভাবে ফার্স্ট টাইম আমরা এই রেশন কার্ড অফিসিয়াল ওয়েবসাইটে ঢুকেছিলাম একইভাবেই আবার ঢুকবো আমরা এবং সেন্ড ওটিপিতে ক্লিক করে দেবো। দেখতেই পাচ্ছেন বন্ধুরা, সেন্ড ওটিপি ক্লিক করতে আমাদের এখানে চলে এসছে, ইয়েস করে দেবো এবং হ্যাঁ বন্ধুরা, দেখতেই পাচ্ছেন এখানে আমরা যেখানে অ্যাড করার কথা ছিল সেই ফ্যামিলিতে কিন্তু অলরেডি অ্যাড হয়ে গেছে। ধন্যবাদ বন্ধুরা ভিডিওটি প্রথম থেকে শেষ পর্যন্ত দেখার জন্য। ভিডিওটি ভালো লাগলে লাইক, কমেন্ট, শেয়ার করে দেবেন এবং সাবস্ক্রাইব করে রাখবেন পরবর্তী আপডেট পেতে। ততক্ষণ ভালো থাকবেন, সুস্থ থাকবেন।
ধন্যবাদ।